মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা তার পুরো বডিটাই হলো পচা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নয়। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার একটি টাকার মালিকানাও নেই, শেয়ারও নেই, কখনো ছিল না। সারা পৃথিবীর 107টি ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজের উদ্যোগে এটা করেছেন। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছে। জিনিসটা আমার কাছে আশ্চর্যজনক মনে হলেও হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তি হচ্ছে এটা: এই ব্যবসায় ক্রেডিট কেউ মালিক হতে পারে না, সম্পূর্ণ নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণ এর প্রকৃত মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সার মালিকানাও রাখেননি, বরং এর 25% সরকারি মালিকানা, বাকি মালিকরা গরিব মানুষের জন্য। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। তিনি নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানির অধ্যাদেশ 18 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেনি তা নয়, কিন্তু জর্জ সরস, টেরিনদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন। তার কথায় টেলিনর বাংলাদেশে আসে, তার কথায় তার বিলিনিয়র বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটা অলাভজনক প্রতিষ্ঠা হিসাবেই পরিচিত। অনেকেই জানেন না, গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশের সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় আর কেউ নেয় না। আর নিশ্চয়ই এটা টাকার প্রফিট করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনা করতে পারে না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানো তো আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার বাসায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। নিজের কোনো মালিকানা রাখেননি। এরকম কি আপনিও ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানায়, নিজেদের আন্ডারে। কোম্পানির কথা বাদ দেন, এনজিও ব্র্যাক দেখেন, মালিকানা ফজলে হাসান, আবেদের পরিবার, বড় বড় পদে পরিবারের সদস্য আছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, খুব ইজিলি।
তার প্রায় সব বন্ধু বান্ধব বিলিনিয়ার, মাল্টি বিলিনিয়ার, তিনি সেদিকে যাননি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী? আমি নিশ্চিত এটা অনেকে জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশে। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় প্রায় ৭৫,০০০ থেকে $১,০০,০০০ এর মতো, কখনো আরও বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে পরিকল্পনার জন্য ডাকা হয়। ২০০৪ সালের ফ্রান্সের অনুষ্ঠিতব্য প্যারিসের অলিম্পিকের আয়োজক কমিটিতে ৩ জনের একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো ২০২৬ সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করতেছে যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকার করে না যে এতগুলোতে তার 0.01% শেয়ারও নাই। উনি একটি বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমোদন দেননি আমাদের সরকার। একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেতে পারত। উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতো, কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। তাকে ইউনিভার্সিটি করতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত জানবেন আপনার মনে হবে দেশ এবং জাতি হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজার্ভ করি না। একটি প্রশ্ন করি, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি?